নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব বলে মনস্থির করেছি, রাশিটি মিথুন। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের 2026-এর মার্চ মাসের বোনাস রাশিফল নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব, একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের বলতে চাই, আমরা কিন্তু শুধুমাত্র মিথুন রাশি জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো না। আমরা এই রাশির নিয়েই কথা বলবো, কিন্তু এই রাশির নক্ষত্র, যেখানে আমরা ফার্স্ট মৃগশিরা নক্ষত্র, তৎপশ্চাৎ আমরা আদ্রা নক্ষত্র, আমরা পুনর্বসু নক্ষত্র, অর্থাৎ এই নক্ষত্রগুলিকে নিয়ে আমরা কিন্তু একটা ডিটেলস অ্যানালাইসিস রাখবো আজকে। দেখুন, সবার প্রথমে হেলথ। আজকে মার্কারি আপনার রাশির অধিপতি, তিনি ভাগ্যস্থানে আছেন। সো ভাগ্যস্থানে মার্কারির যে ভূমিকা, যে ফলাফল দেওয়ার ক্ষমতা, সেটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি আজকে যে সমস্ত জাতক জাতিকাদের হেলথ নিয়ে ডিস্টারবেন্স হচ্ছে, মেন্টাল হেলথ নিয়ে ডিস্টারবেন্স হচ্ছে, নানা রকমের কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে, কখনো স্বাস্থ্য ভালো আছে, কখনো মেন্টাল হেলথ নিয়ে আপনি ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন, আমি সিম্পলি আপনাকে একটা কথা বলবো যে আপনার শারীরিক উন্নতি একই সাথে মানসিক স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারছি। শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো। তাহলে হেলথের দিক থেকে আপনি অনেকটা কমফোর্ট জোনে আছেন, কমফোর্ট জোনে থাকবেন অন্তত মার্চ মাস। মার্চে জড়ত্ব যোগ আমরা দেখতে পারবো, এবং 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত জড়ত্ব যোগের প্রভাবটা বেশ লক্ষ্য করা যাবে বলে মনে করছি। তবে আলটিমেটলি আর যাই হয়ে যাক না কেন, একটা কথা সব সময় মাথায় রাখবেন, হেলথের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট আপনি পাচ্ছেন। আজকে অনেকেই বলছিলেন যে তাদের মেডিকেল কাউন্সেলিং নিতে হচ্ছে, সাইকোলজিক্যাল চাপ চলে আসছে, এত বেশি প্রেশার। অনেকে কিন্তু প্রেশার আপনারা নিতে পারছেন না। দেখুন, আমি খুব সহজ কথা সহজভাবে বলতে চাই, মানসিক প্রেশারের জায়গাটা আপনার অনেকটা কমে যাবে, মেন্টাল প্রেশারের জায়গাটা আপনার অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মানসিক স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা আপনি পাবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। যেমন শারীরিক স্বাস্থ্যের উন্নতি রয়েছে, ততটাই মানসিক স্বাস্থ্যের উন্নতি। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কর্কটের বিশেষ সংযোগ লাভ, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মিথুনের বিশেষ সংযোগ লাভ। 11ই মার্চের পরে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা অনেকটা ডেভেলপ করতে চলেছে মিথুনের। বহু মিথুন রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্স নিয়ে একটা আপস অ্যান্ড ডাউন চলে, তবে 11ই মার্চের পর মিথুন রাশির জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা কমফোর্ট জোনে আসবে। মিথুন রাশি জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল অবকাশটা অনেকটা কমফোর্ট জোনে আসবে। তাহলে এই জায়গা থেকে একটা কথা মাথায় রাখা যায় যে আপনি ফাইন্যান্সিয়াল ভাবে অনেকটা নিজেকে গ্রো করতে পারবেন, ফাইন্যান্সিয়াল ভাবে অনেকটা নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবেন, ফাইন্যান্সিয়াল ভাবে অনেকটা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো ফাইন্যান্স নিয়ে, ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো নিয়ে অনেকটা সুখকর একটা বা সুখপ্রদ একটা সময় আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এটা আলটিমেটলি আপনাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে, এটা আলটিমেটলি আপনাকে একটা মোস্ট সাপোর্টিভ জায়গা প্রোভাইড করবে বলে মনে করছি। এখনো যারা নিজেদেরকে সেইভাবে নিজেদের ফাইন্যান্সিয়াল স্টেটাসটাকে কন্ট্রোল করতে পারেননি, ফাইন্যান্স নিয়ে এখনো অন অফ এই জায়গাটা আপনাকে পেতে হয় মিথুন রাশির, 11ই মার্চের পরে দেখুন তো ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু হলেও স্টেবল হয় কিনা। বিকজ আমি বিশ্বাস করি 11th মার্চের পরে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে। ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা নেই। এবং আরো একটা বিষয় আপনার চিন্তা রাখতে হবে না, সেটা এডুকেশন। বহু জাতক জাতিকাদের এডুকেশনাল ডিস্টারবেন্স, বহু জাতক জাতিকারা এখনো পর্যন্ত এডুকেশনাল সেই অর্থে সাপোর্ট পাননি। এডুকেশনাল ক্ষেত্রে বহু জাতক জাতিকাদের একটা বাধা বিঘ্ন এগুলো কিন্তু চলতে থাকে। সেই এডুকেশনাল ক্ষেত্রে আমরা অনেকটা বাধা থেকে বেরোতে পারবো, এডুকেশনাল ক্ষেত্রে অনেকটা বাধা থেকে বেরোনোর মতো সংযোগ তৈরি হয়ে যাবে। এডুকেশনাল জায়গাটা ওভারঅল ভালো, এডুকেশনাল ক্ষেত্রে অনেকটা সাপোর্টিভ জায়গা তৈরি হওয়ার মতো সংযোগ রয়েছে, এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই।
আপনার এডুকেশন এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট পেতে চলেছি। ইভেন এমনকি হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন, যথেষ্ট সুযোগ পাবেন। মাইন্ড ইট, এডুকেশনাল দিক থেকে মিথুনের মার্চ মাস অনেকটা কমফোর্ট জোন থাকছে। মিথুনের ইভেন বিদেশ যাত্রা রিলেটেড বিষয়ে মার্চ মাসে প্রচুর কমফোর্ট জোন আসতে চলেছে। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা এডুকেশনের দিক থেকে এখনো কমফোর্ট জোনে নেই, এডুকেশনাল দিক থেকে যথেষ্ট আপস অ্যান্ড ডাউনের মধ্যে যারা আছেন, ভালো ফল পাবেন। তবে বিশেষ উন্নতি লাভ যারা এর আগে লোন নিয়েছিলেন, লোন নিয়ে বিপদে পড়েছেন, এর আগে লোন নিয়েছিলেন, লোন নিয়ে সমস্যায় পড়েছেন, এর আগে কোনো না কোনো ফাইন্যান্সিয়াল একটা চাপান্তর আপনার এসেছে, তারপরে আপনি দেখছেন যে না ভয়ঙ্কর সমস্যা, এই জায়গাগুলো কিন্তু একটা সাপোর্ট, এই জায়গাগুলো কিন্তু একটা সুযোগ আপনাকে দিতে পারে বা আপনাকে একটা সুযোগ দেবে। লোন নেওয়া বা অর্থনৈতিক কোনো ক্রাঞ্চ বা অর্থনৈতিক কোনো ডিস্টারবেন্স বা অর্থনৈতিক কোনো বাধা, এই যে বাধা বিঘ্ন অশান্তি, অর্থনৈতিক বাধা, অর্থনৈতিক ডিস্টারবেন্স, অর্থনৈতিক সমস্যা, এই যে জটিলতা বা জটিলতম একটা অধ্যায়, এই জায়গাটাকে সঠিক দিকে নিয়ে যেতে পারবেন বলে মনে করতে পারছি। একটা কথা মাথায় রাখতে হবে যে সেই জায়গাটা আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হতে পারে বা মোস্টলি সাপোর্টিভ হবে। তবে প্রবলেম এখনো আছে, এখনো অনেকগুলো জটিলতার মধ্যে আপনি আছেন। এক এক করে জটিলতাগুলো কমতে থাকুক সেই আশা রাখবো। মার্চ মাসে অনেকগুলো বিষয়ে সাকসেস আসুক। অনেক জাতক জাতিকারা আছেন তারা মেডিকেল পড়তে চাইছেন বা একটু সেবামূলক প্রফেশনে ব্রতী হতে চাইছেন বা তদ্গোত্রীয় কোনো প্রফেশনটাকে অ্যাটাচ করতে চাইছেন। তো যারা সেবামূলক প্রফেশনে যেতে চাইছেন বা এই ধরনের কোনো প্রফেশনে ব্রতী হওয়ার জন্য একটা চিন্তা বা চেষ্টা কনস্ট্যান্টলি করে যাচ্ছেন এবং অনেক ক্রিয়েটিভ পার্সন মিথুন থেকে বিলং করে, মিথুনের ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ সংক্রান্ত বিষয়ে অনেকটা সাকসেসের সম্ভাবনা রয়েছে। ক্রিয়েটিভিটিতে সাকসেস আছে, ক্রিয়েটিভ বিষয়ে সাকসেস আছে, ক্রিয়েটিভ বিষয়ে অনেকটা ডেভেলপমেন্ট আসতে পারে, ক্রিয়েটিভ বিষয়ে অনেকটা ডেভেলপমেন্ট আসবে বা এতটুকু আপনাকে সিওরিটি বা এতটুকু অ্যাসুরিটি আমি আপনাকে দিতে পারি। একটা হলো মৃগশিরা, একটা হলো আদ্রা এবং একটা পুনর্বসু। তো প্রথমে আপনাদের আমি বলি, মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রচুর প্রচুর পজিটিভিটি এই সময়ে আছে। এই মুহূর্তে আমার মনে হয় মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের হেলথ নিয়ে একটা বড় কমপ্লিকেশন ছিল, যদিও কারেন্টলি নেই। হেলথের কমপ্লিকেশন থেকে মিথুনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। এর আগে যদি কোনো ডিজিজ হয়ে থাকে, এর আগে যদি কোনো অশান্তির জায়গা হয়ে থাকে, সেই অশান্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সো মিথুন রাশির অশান্তি মুক্তির সম্ভাবনা আছে এবং বিশেষ করে মৃগশিরার ক্ষেত্রে সেই পজিটিভিটি টেন্ডেন্সিটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। মৃগশিরা বেসিক্যালি খুব স্পেশাল নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মানে সোম দেবতার নক্ষত্র। অ্যাকচুয়ালি নক্ষত্রটা তো মঙ্গলের অধিপতি গ্রহ, কিন্তু চন্দ্র বা সোম দেবতা তিনি এই নক্ষত্রের দেবতা। সো খুব ইম্পর্ট্যান্ট একটা নক্ষত্র, প্রচুর পজিটিভিটি আছে, প্রচুর কবি সাহিত্যিক, প্রচুর জ্ঞানীগুণী ব্যক্তি যারা এডুকেশনে কিছু করেছেন, যারা প্রচুর মানুষকে সাথে নিয়ে চলেছেন, শুধুমাত্র একা করেছে এরকম নয়। সুতরাং এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি একটা ম্যাসিভ গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। মৃগশিরার ক্ষেত্রে বন্ধু ভাগ্যটা বেটার যাবে। চাকরিতে মৃগশিরার পরিবর্তন আছে, ধীরে ধীরে কিছু পরিবর্তনের পরিকল্পনা মৃগশিরা করতে পারেন, ধীরে ধীরে কিছু পরিকল্পনা মৃগশিরার বাস্তবায়িত হবে। কিছু কিছু ক্ষেত্রে মৃগশিরা তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ বা গেইনটা দেখতে পারবেন, মানে চাকরির ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে। প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে চলছে মৃগশিরা, ভালো কিছুর জন্য তার এই এত সকল রেসপন্সিবিলিটি, এবং সেই রেসপন্সিবিলিটিগুলো নিয়ে আলটিমেটলি তার হারার মতো কোনো জায়গা নেই। রেসপন্সিবিলিটিগুলো নিয়ে চলছে, রেসপন্সিবিলিটিগুলো নিয়ে চলছেন, অ্যান্ড আলটিমেটলি গিয়ে এর একটা অতিরিক্ত ভালো ফল বা অতিরিক্ত ভালো জায়গা প্রাপ্তির মতো যে সংযোগটা থাকে প্র্যাকটিক্যালি, বুঝতে পারছেন, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে বা সেটা তৈরি হওয়ার মতো একটা প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি।
তো সেই জায়গা থেকে সেই বিষয়ে নিশ্চিতভাবেই পজিটিভ এক্সপেকটেশন রাখবো। নক্ষত্র আদ্রা, আদ্রা বেসিক্যালি একটা জীবনে আদ্রার খুব দুঃখ থাকে, একটা সময়ে আদ্রার খুব দুঃখ থাকে। সেই জায়গা থেকে আদ্রা ধীরে 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 নিজেদেরকে ওভারকাম করে, একটা টাইমে গিয়ে আদ্রা শাইন করে, প্রচুর শাইন করে। প্রচুর আদ্রা নক্ষত্র দেখেছি যারা জীবনে শাইন করেছে, কিছু করতে পেরেছে। আপনারাও পারবেন। আদ্রার মার্চ মাসের কথা যদি বলি, দেখুন ফাইন্যান্স মধ্যম, বেশ কিছু লাইবিলিটিস আছে, সেই লাইবিলিটিস গুলো তো একবারে মিটবে না, সময় লাগবে। জীবনে লাইবিলিটিস থাকবেই, কিছু কিছু ক্ষেত্রে সময় লাগবে, একদিনে লাইবিলিটিস মেটে না, সময় লাগে, সুযোগ দিতে হয়, সময় সুযোগের প্রয়োজনীয়তা দরকার প্রত্যেকের জীবনচক্রে। সো সঠিক সময় দিন, সঠিক সুযোগ দিন। আজকে লাইবিলিটিস আছে, কালকে লাইবিলিটিস থেকে মুক্তির যে প্রবণতা, এটা পাবেন, আপনি কনফার্ম পাবেন। সো সেভাবে চলুন। নক্ষত্র আদ্রার আমি মনে করি নতুন চাকরির সম্ভাবনা আছে। আদ্রার আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট দেখলাম, আদ্রার কিন্তু চাকরি চেঞ্জ হতে পারে, শিপমেন্ট মানে পরিবর্তনের সম্ভাবনাটা আদ্রার খুব বেশি আছে। আদ্রা কিছু চেঞ্জ করতে পারবেন, আদ্রা যদি চেঞ্জ করতে চান, বহু আদ্রা আছেন চেঞ্জ করতে চাইছেন, হ্যাঁ, তারা কিছু চেঞ্জ করে উঠতে পারবেন বলে মনে করছি। সো যারা চেঞ্জ করার জন্য একদম মরিয়া হয়ে উঠেছেন, নো ডাউট তাদের একটা পরিবর্তন হয়ে যাবে। নক্ষত্র পুনর্বসুর এডুকেশন বা একাডেমিকের লাভটা অনেক বেশি। পুনর্বসুর একটা ভালো ভাইবস দেখতে পাচ্ছি, পার্টনারের ক্ষেত্রে উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। পুনর্বসুর ফ্যামিলি লাইফ ইমপ্রুভ করবে, প্রচুর পরিমাণে ইমপ্রুভ করবে। একটা সচেতনতার জায়গা পাবেন পুনর্বসুর ক্ষেত্রে। পুনর্বসুর ক্ষেত্রে একটা বেশ সচেতনতার জায়গা লক্ষ্য করতে পারবেন, সচেতন প্রভাব লক্ষ্য করতে পারবেন। অনেকগুলো প্রবলেম থেকে পুনর্বসু বেরিয়ে আসতে পারবেন। যারা প্রবলেম থেকে বেরোতে পারছেন না, চেষ্টা করছেন বেরোনোর জন্য, তারা বেরিয়ে আসতে পারবেন প্রবলেম থেকে পুনর্বসু। ম্যারেজ লাইফের প্রবলেম থেকে পুনর্বসুর ম্যারেজ লাইফ থেকে পুনর্বসুর অনেকটা পজিটিভ ভাইবস আসতে পারে। ম্যারেজ লাইফে পুনর্বসুর অনেকটা স্বস্তির জায়গা দেখলাম। পুনর্বসু নক্ষত্র নতুন করে যারা বিয়ের কথা ভাবছেন তাদের সময়টা কিন্তু ওভারঅল ভালো। নতুন বিবাহের সংযোগটা স্ট্রংলি দেখতে পাচ্ছি। বিবাহ সংক্রান্ত বিষয়ে পুনর্বসুর অনেকটা গ্রোথ আমরা লক্ষ্য করতে পারবো বা গ্রোথ দেখতে পাচ্ছি। সো বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে পুনর্বসুর কোনো চিন্তা অন্তত এখন করার দরকার নেই বা করতে হবে না। পুনর্বসু যারা একটু কলেজ এডুকেশন বা রিসার্চ এডুকেশন বা আরো হায়ার লেভেল অফ এডুকেশন নিয়ে ভাবছেন, তাদের জন্য প্রিটি মাচ একটা ভালো টাইমিং কিন্তু অলরেডি তৈরি হতে চলেছে। পুনর্বসু নিয়ে আমরা আশাবাদী, ভালো কিছু এক্সপেকটেশন রাখা যায়, ভালো কিছু পজিটিভিটির জায়গা রাখা যায়, অ্যান্ড যেটা আমাদেরকে আলটিমেটলি অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল প্রোভাইড করবে বলে আমরা অন্তত পক্ষে মনে করতে পারছি। তো দেখা যাক আমরা কতটা গ্রো করতে পারি, কতটা ডেভেলপ করতে পারি, কতটা সচেতন জায়গাগুলোকে আমরা তৈরি করার চেষ্টা করতে পারি। আলটিমেটলি পারবো, অনেকগুলো বিষয় গ্রো হবে, অনেকগুলো বিষয় ডেভেলপমেন্ট হবে, অনেকগুলো বিষয় আমরা মোরাললেস বেশ সচেতনতার জায়গা তৈরি করতে পারবো বলে মনে করছি। তো সেগুলো আমরা তৈরি করতে পারবো। ভালো থাকুন প্রত্যেক পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, জীবনচক্রের অনেক 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 পজিটিভিটি আসুক, অনেক দিক থেকে বিকশিত হন আপনারা। জয় শ্রী গণেশ।